শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা, অবিরাম। পৃথিবীর যে যেখানে আছেন সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমি এখন এমন একজনের সাথে কথা বলবো যিনি বাংলাদেশের তথা ঢাকার মগবাজারের আদিবাসিন্দা। বংশ পরম্পরায় তারা এখানকার আদিবাসী জমিদার ছিলেন। আমি তার সাথে এখন পরিচয় করাই দিচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা সালাউদ্দিন ভাই, আপনারা তো বংশ পরম্পরায় আপনারা মগবাজারের অধিবাসী। জি জি জি। এখন সেই সূত্রে আপনারা কে কে এখানে উপস্থিত আছেন এখন বর্তমানে, আমার এবং কারা আছে এটার সম্বন্ধে একটু বলেন। আমার 5 ভাই আছে, আমার চাচা আছে একটা, সব চাচারা মারা গেছে, বাবারা মারা গেছে, দাদারা মারা গেছে, শুধু একটা চাচা জীবিত আছে। আর আমরা 5 ভাই আছি জীবিত ইনশাল্লাহ। আর বোনরা আছে, বোন টোন সবাই আছে। আচ্ছা, আপনারা তো এখানকার একদম আদি বাসিন্দা। এটা কি ব্রিটিশ পিরিয়ডে, মানে বার্মার থেকে আমার দাদারা এখানে চলে আসছিল আর কি, আমার বংশধর। তো এই অঞ্চলের জমিদার ছিল, তারা মগরাজার বংশধর ছিল। তো ওনারা এই মগবাজার আসার পরে তো তখন এই জমিদারি তো আমাকে চলছিল। চলার পরে আমরা এই আপনার 1947 সালে পাকিস্তান ভাগ হয়েছে পরে, তখন আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম, পূর্ব পাকিস্তান টাইপে। তারপরে পাকিস্তান সরকার এসে বললো যে দেখেন, আপনারা তো আগে জমিদার ছিলেন, মগরাজার বংশধর ছিলেন, এখন আপনারা এই জমিদারি আজকে থেকে আপনাকে প্রথা বন্ধ। কারণ নবাব সলিমুল্লাহ এসে আমাকে জমিদার প্রথাটা বন্ধ করে দিয়ে তখন আমাকে ভাতা দিল 2.5 টাকা, একটা ভাতা দিল ব্রিটিশ সরকার 2.5 টাকা। সেই ভাতার টাকাটা আমার দাদা গোলাম হোসেন উনি আপনার আলিয়া মাদ্রাসায় এটা দান করে দিয়েছে আর কি। এই ভাতা আমরা খাইনি। তো আমরা অনেক সামাজিকতা, মানে অনেক সমাজের অনেক কিছু করছে আমার বাবা, আমরা করছি, এবং আমরা এখনও করতেছি সমাজের কাজ। এবং এই যে মগবাজার চৌরাস্তা জামে মসজিদটা দেখছেন, এটা ইশাকার আমলে আমার বাবার দাদা, যে ওনার নাম হলো খোদা বক্স, উনি মসজিদের জায়গাও দিয়ে গেছে, মসজিদটা মাটির মসজিদ করে গিয়েছিল। পরবর্তীতে আমার বাবা, এই সাবেক সভাপতি আমার বাবে মসজিদের, তো উনি সভাপতি থাকা গেলেন এই মসজিদটা প্রতিষ্ঠিত করে গেছে পুরা। এবং এই যে মিনারটা দেখছেন মসজিদে, মিনারটা আমার দাদা করে গেছে 110 বছর সিমেন্টের খরচ করে। এই মসজিদের ফুল জায়গাটা উনি দিয়ে গেছে, মসজিদটা করছে। এর পাশে আবার একটা প্রাথমিক বিদ্যালয় স্কুল আছে, সেই জায়গাটা আমরা দিছি, মানে দান করে দিছি, মসজিদটা আমরা দান করে দিছি। এবং এই যে এখন হলো যে ওনার কবর, যে রাজা ছিল, মগরাজা ছিল, যে উনি মুসলমানের পরে সেখানে বলে উনি এই মসজিদটা করছে, মগবাজার চৌরাস্তা জামে মসজিদটা। এই মসজিদের পাশে ওনার কবর দিয়ে আছে, সমাধি আছে। আচ্ছা, তাহলে বংশ পরম্পরায় আপনারা মগরাজার বংশধর। এই মগবাজার সেই সূত্রে এখানকার নাম হলো মগবাজার। জি জি, আমার বংশের নামে হয়েছে। আচ্ছা, আপনার পিতার নাম ছিল আলহাস হাজি শামসুদ্দিন আহমেদ। আচ্ছা, যে এখানে মগবাজারে যেই আপনার একটা প্রতিষ্ঠান হাজি শামসুদ্দিন মেনশন, সেটা আপনার আব্বার নামে। জি জি। যাক, আপনার মাধ্যমে আপনাদের পরিবারের সব কিছু জানতে পারলাম এবং সব কিছু দেখাতে পারতেছি, এই জন্য আপনাকে ধন্যবাদ। আরেকটা কথা, এখন তো ঢাকা উত্তর এবং দক্ষিণ 2টা সিটি কর্পোরেশন তৈরি হয়েছে। এই মগবাজারই আপনার 2 ভাগে বিভক্ত হয়েছে, ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ। আচ্ছা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কত নম্বর ওয়ার্ড এটা? এটা হলো 35 নম্বর ওয়ার্ড। আচ্ছা, ওটার কমিশনারকে? কমিশনার মুক্তার, আমার ভাতিজা। আচ্ছা, মুক্তার হোসেন সর্দার আপনার ভাতিজা। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের? এটা আমার বিয়ে আবুল বাসার। আচ্ছা, 19 নম্বর ওয়ার্ড। এটা 19 নম্বর ওয়ার্ড দক্ষিণ। আচ্ছা, আর উত্তরের মেয়র হচ্ছে আতিকুর রহমান, আর দক্ষিণের মেয়র হচ্ছে তাপস। আচ্ছা সালাউদ্দিন ভাই, এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবই তো মগবাজারে, চারিদিকেই তো আপনাদের সম্পত্তি ছড়াই ছিটাই আছে এবং আত্মীয় স্বজন ছড়াই ছিটাই আছে। হ্যাঁ, এটা কিভাবে কি আপনাদের
সম্পত্তি কিভাবে কোথায় আছে? এগুলো যে উত্তর দক্ষিণ, দক্ষিণ আছে, উত্তর আছে। এগুলো তো আপনার এই সেই পাকিস্তান সরকার নিয়ে নিছে, কিছু বাংলাদেশ সরকার নিছে। এখন পাকিস্তান সরকারই বেশি একর করছিলাম সম্পত্তি। তো এগুলো নিয়ে আর আমরা লড়াচাড়া যাই না, অনেক দিন ধরে কাগজপত্র আইছিল, আমরা যাই না বা এটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি না। সবাই আমরা যেভাবে ভাবতে যাই চালাই যেভাবে চলতেছে। কিন্তু আমাদের অনেক সম্পত্তি, যেমন অনেক জায়গা করে হাতিঝিল আছে, তারপরে আপনার এদিকে ওই আপনার কারণবাজার যেটা আছে, হ্যাঁ, আমি শুনছি। মাছের বাজারে যেগুলো সব সহায় সম্পত্তি আমাকে ওইটা হ্যাঁ। কিন্তু সরকার নিয়ে নিছে, একর করছে। কিন্তু আমাকে সরকার কোনো আমাকে টাকা পয়সা দেয়নি এবং কোনো কিছু দেয়নি, বরঞ্চ আমরা এবং অনেক সম্পত্তির দলিলা আমার বাপদাদার নামে আছে, অথচ সেগুলা কাগজ আমার কাছে আসে কিন্তু আমরা ওইটা নিয়ে আর দৌড়াই না। এটা কেস মামলা অনেকজনে দখল করে রাখছে সম্পত্তি। আপনাদের পরিবারের অনেক লোকজন তো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকে সব আছে। বড়, হ্যাঁ। আচ্ছা, আমি শুনছি আপনাদের কারওয়ান বাজারে সম্পত্তি আছে আশরাফুদ্দিন সাহেবের কাছে। মিরপুরে আমাকে 16 বিঘা সম্পত্তি আছে, 16 বিঘা। আচ্ছা, মিরপুরে এই যে কর্মস্থান যে 10 নম্বরে, সেটা আমার দাদারা দিয়েছে অকফাকের আল্লাহর নামে। ও আশরাফুদ্দিন সাহেবও তো আপনার যে মরহুম আশরাফুদ্দিন এলে আমার আপন জ্যাঠাতো ভাই, আকবর ভাই, আশরাফ ভাই, নেশা ভাই, এরা সব আমার জ্যাঠাতো ভাই। ঠিক আছে, ওসমান তারপরে যে আপনার এই আশরাফ ভাইয়ের যে এই ছেলে মেয়ের যে বিয়ে দিছে, সেই বিয়ে এই আমার লগে কথা কইতেছে, বিয়ে আমার সাক্ষাৎকার নিতেছে। আশরাফুদ্দিন ভাইয়ের বিয়ে মানে আমারও বিয়ে। আচ্ছা আচ্ছা আর আমরা তো 2 নম্বর লোক, আমরা জেনে লোক। আচ্ছা আমরা সৎ পথে থাকি, সৎ কাজ করি এবং এলাকার প্রত্যেকটা সামাজিক অনুষ্ঠানগুলো আমরা মানে পালন করি এবং সমাজের মানুষের যে দূর অবস্থাগুলো এগুলো আমরা দেখি এবং আল্লাহর কাছে এমনি সাহায্য করি। বহুত মসজিদ মাদ্রাসা এতিমখানা করে গেছি আমরা। আমাকে এই এলাকার মধ্যে মসজিদ মাদ্রাসা অনেক আমার বাবা করছে। আমি এটা আর বললাম না, যেমন বাইতুল ফালা জামে মসজিদ, তারপরে গ্লাস ফ্যাক্টরি জামে মসজিদ, তারপরে আপনার এই আল্লাহ শামসুদ্দিন মাদ্রাসা আমার বাবা করছে। অনেক সমাজের কাজ করছে, অথচ আমরা ভাইটাল পোস্টার ঠিক মতো পাই না। আমার পিছারায় আমরা যাতে সামনে না বাড়তে পারি, তারা এই চেষ্টা করে। ধন্যবাদ আপনাকে।